পরেই রয়েছে পৌষ পার্বণ অর্থাৎ পিঠাপুলি উৎসব। তারই আগে কিন্তু জয়নগরের বহুরুতে যে স্বনামধন্য মিষ্টান্ন ভান্ডার বিনাপানি মিষ্টান্ন ভান্ডার, তাদের কিন্তু যে মোয়ার কারখানা, সেই মোয়ার কারখানা ইতিমধ্যে আমি চলে এসেছি। আমরা জানি জয়নগরের মোয়া, কিন্তু সেই মোয়ার ইতিহাস জানলে জানা যাবে যে মোয়া উৎপত্তি কিন্তু বহুরু থেকে। সেই কারণেই এখানে শীত পড়লেই বাড়ে ক্রেতার চাহিদা, আর সেই চাহিদা মেটাতে হিমশিম খেয়ে যাচ্ছে জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। গত ধরুন এক সপ্তাহ হলো মোয়ার চাহিদাটা অনেক অনেক বেড়ে গেছে, মানে যেটা আমি কল্পনা করতে পারিনি যে হঠাৎ করে এত বেড়ে যাবে। বিক্রি ভালোই হচ্ছে, বাইরে থেকে প্রচুর লোকজন আসছে, খুব ভালো লাগছে। একটা 600 টাকা কিলো কেজি আছে, দাম ঠিকঠাকই আছে। প্রথমে মোয়ার পাকটা আপনার বানিয়ে নেওয়ার জন্য আপনার নলেন গুড় লাগে, ওর সাথে কিছুটা একটা গুড় আর চিনির একটা ভাগ দিয়ে একটা পাক বানিয়ে নেওয়া হয়। তারপরে পাকটা ঠান্ডা করে কনক ছুঁড়ে খই দিয়ে পাকটাকে মিশিয়ে রেডি করতে হয়। এরপরে ওর মধ্যে আছে তোমার কাজু, কিশমিশ, ঘি, এলাচ, পেস্তা, খোয়া ক্ষীর, এগুলো দিয়ে মোয়াটা রেডি হয়। দূর থেকে মানুষ কিন্তু এই শীত পড়লেই যে এই মোয়া, এই খেজুর গুড় এবং এই যে পাটালি, এই পাটালি কিন্তু পাওয়া যায় এবং ক্রেতার চাহিদা থাকে যথেষ্ট। সেই কারণেই বিনাপানি মিষ্টান্ন ভান্ডার বহুরু, সেই বিনাপানি মিষ্টান্ন ভান্ডারের যে যেখানে মোয়ার কারখানা, সেখানে কিন্তু একদমই জোর কদমে চলছে মোয়া তৈরির কাজ। জয়নগরের বহুরু থেকে ক্যামেরায় জাহিদ হোসেনের সঙ্গে প্রিয় মুখার্জি রিপোর্ট, কলকাতা টিভি।